রাজধানী জুড়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণের নানান আয়োজন। বাঙালি সংস্কৃতির ধারক বাহক এই উৎসবে মেতে ওঠে নগরবাসী। বর্ণিল সাজের আনন্দ শোভাযাত্রা, রমনা বটমূল, শাহবাগ কিংবা চারুকলা, সর্বত্রই ছিল উৎসবের আমেজ। পরিবার পরিজন বন্ধু বান্ধব একসঙ্গে মিলে যোগ দেয় বর্ষবরণের আয়োজনে। তবে উৎসবকে করা নিরাপত্তার বেষ্টনীর মধ্যে ঢেকে দেয় এর সমালোচনাও করেছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ণিল আয়োজনকে কেন্দ্র করে বাঙালি সেজেছে উৎসবের আমেজে। নারীদের সাদা লাল শাড়ি কিংবা ছেলেদের গায়ে সাদা পাঞ্জাবি, কারো মাথায় বৈশাখ লেখা রঙিন গামছা, কারো হাতে রঙিন চরকি। পান্তা ইলিশ খাইছি সকালবেলায়, আবার দুপুরে লাঞ্চ করব। দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা তো বেড়ে কিন্তু আটকাবার কথা না। স্বতঃস্ফূর্তভাবে এবং শুধু দেশে না, দেশের বাইরে থেকে কিন্তু আসছে এখানে অংশগ্রহণ করার জন্য। আমি চলে আসছি আমার প্রাণের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। জি, ভালো লাগছে। বাইরে থেকে আমি প্রথমবার অ্যাকচুয়ালি আসলাম দেখতে। অনেক বছর আগে ঢাকায় ছিলাম, বাট দেখা হয়নি কখনো। সো এবার প্রথমবার দেখতে চেষ্টা করছি। ফ্যাসিবাদের পতনের পর নতুন আঙ্গিকে বর্ষবরণকে অনেকে স্বাগত জানিয়েছেন। তরুণ তরুণীদের উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। র্যালিতে একটু দেরি করে এসেছি বলে দেখতে পারিনি। নববর্ষ সবাইকে এইবারের মেলাটি সবচেয়ে ভালো হয়েছে। ঢোল, বাঁশি, বেলুন, অনেক কিছু। মুগ্ধ সেই পানির বোতলটা আর একটা নিরিবিলি একদম নির্ঝঞ্ঝাট পরিবেশ, কোনো হইচই নাই, সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। বর্ষবরণ উৎসবে এসেছে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, এসেছে ভিন দেশের মানুষ। বাঙালির নববর্ষকে তারাও স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিন থেকে পাহাড়ের সকল নিপীড়িত জনগণ মুক্তি পাক, এটা এই বার্তাটা নিয়ে আমরা এসেছি। We like it very much. It's very peaceful and the people are so colorful. We like it so much. Shubho Novoborsho. Come for Dhaka for this. Yes, and it's very good. বর্ষবরণের উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীর বাংলা মোটর থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। সৈকত সাদিক, ৭১, ঢাকা।